ছক্কা হাঁকিয়ে দিলে। বাজেটে মদের দাম বাড়িয়েছে নাকি? তোমার কি মদ ছাড়া মাথার মধ্যে কিছুই ঢোকে না? কি জানি বাবু, পাত্রপক্ষ কি পণ নেবে না বলে? তুমি কি জাদু করেছো ওদের জানি না, তবে ছুটকি শ্বশুরবাড়ির লোকজন তোমার প্রশংসা তো একেবারে পঞ্চমুখ। কি কথা হলো সেটা বলো। দৈহিক পাশ হলেও ওরা চায় ওদের মেয়ের সঙ্গে কৃষ্ণর বিয়ে দিতে। কৃষ্ণ যদি রাজি থাকে তাহলে দুটো বিয়ের খরচাই ওরা দেবে। মেয়ের সব পার্টস গুলো ঠিকঠাক আছে তো? ছেলের বউ সব দেখে শুনে নিতে হবে। বিয়ের পর কিন্তু কিচ্ছু করা যাবে না। এটা কোনো কথা হলো? আরে আমি তো ভেবেছিলাম তুই অনেক দূর পর্যন্ত ঘুড়ি ওড়াবি, শেষে কিনা বোনের সংসার করতে গিয়ে নিজের ডগাটাই কেটে দিবি। আর কটা দিন খেলতে পারতিস রে? আবে বেশি লীলা আর আমার মধ্যে কিচ্ছু নেই। তো প্রিন্সেপ ঘাটিকে তোমরা দুজন কি করতে? লুডু খেলতে? ওই, কোনদিন তোরা আমাদের দুজনকে একসঙ্গে দেখেছিস? হ্যাঁ, বিশেষ করে লীলা আর আমি আজ অব্দি কেউ কাউকে দেখিনি। এই তো ক্লাস 4 এর বাচ্চাদের মতো মিথ্যে কথা বলছিস। এই সোশ্যাল মিডিয়ার যুগে কেউ কাউকে দেখেনি, এটা আমাকে মানতে হবে। আমি ওকে একদিন জিজ্ঞেস করেছিলাম এসব এই সোশ্যাল মিডিয়াতেও আছে কিনা, আমাকে বললো যে এসবে নেইও। তাহলে যাকে দেখিসনি তার জন্য এত টাকা খরচা করছিস? ওটা ব্যাপার না। হাই কৃষ্ণ। 100 বছর বাঁচবে, ওকেই ফোন করবো ভাবছিলাম, আর তোমার মিস কল চলে এলো। তাই নাকি? কি ব্যাপার? একটা ভালো খবর আছে। ভালো খবর কি? আমার বিয়ে ঠিক হয়ে গেছে। তোমার বিয়ে ঠিক হয়ে গেছে? কি মন খারাপ হয়ে গেল? আরে না না, মন খারাপ কেন হবে? তুমি হঠাৎ করে বললে তাই। আসলে সবকিছু হঠাৎ করেই ঠিক হয়ে গেল। আপনি যে ফোন নম্বরে কল করেছেন সেটি এখন সুইচড অফ আছে। Your call is currently switched off. দেখো কেন, কি তো আমার চেয়েও খারাপ অবস্থা। আমার মোবাইলটা দেখেছিস? না তো। সব পাওয়া। আরে গাড়িতেই তো নিয়ে শুয়েছিলাম, পাচ্ছি না। রাতে ঘরে না শুয়ে গাড়িতে কেন শুয়েছিলি? ঠিক করে গাড়ির দরজা বন্ধ করেছিলি? বাবা কোথায়? জানি না কোন ছিল, কাল রাত থেকে তো বাড়ি ফেরেনি। কি ব্যাপার, ভালো আছিস? আজ তুমি সুটকেস বয়ে নিয়ে আসছো? আপনার মেয়ের ভারী জিনিস তোলা বারণ। বসে না থেকে একটা কাজের মতো কাজ করেছো। কেমন আছো বাবা? ভালো আছি মা। ট্যাক্সি হর্ন দিচ্ছে, খুচরো নিয়ে আসতে ভুলে গেছো বোধহয়। তা খবরটা তো ফোনেই বলতে পারতে। লোটা কম্বল নিয়ে আসার কি দরকার ছিল? কি বলছেন বাবা, দায়িত্ব যখন নিয়েছি ঠিকঠাক সামলাবো না? কৃষ্ণের আশীর্বাদ থেকে বিয়ে পর্যন্ত আমাকেই তো দৌড়দৌড়ি করতে হবে। এদিক ওদিক ছোটাছুটি করবো তো আপনার নাতিকে কে সামলাবে? এখানে কৃষ্ণ নামে কেউ থাকে? আমি কৃষ্ণ। আপনারা কি? শ্যামপুর থানা থেকে এসছি, বড়বাবু ডেকেছি, চলো। কি ব্যাপার স্যার? গেলেই জানতে পারবে। একে চেনো? না স্যার। সত্যিই চেনো না? না স্যার, চিনি না। চেনো না, জানো না, ঘন্টার পর ঘন্টা কথা বলেছো সবাই। স্যার, এটা কি লীলার ফটো? এই তো। সে কথা নয় স্যার, আসলে প্রথমবার আমি ওর মুখটা দেখছি। এই, একদম ঢ্যামনামো করবি না, পাছা গরম করে দেবো বলে দিলাম। স্যার সত্যি বলছি স্যার। চুপ! এই ওদের ডাকো। স্যার, আমি তোমার কাছে হাত জোড় করছি, আমার মেয়ে কোথায় আছে তুমি বলে দাও। আমরা কথা দিচ্ছি তোমাদের ভালোবাসার মাঝখানে আসবো না। কৃষ্ণ, এই সমস্ত কি শুনছি? থামো তো ম্যাডাম, আপনি সব কি বলছেন? আমাদের মধ্যে সব ভালোবাসা কিছু নেই। ওনার মেয়ে কোথায় আছে স্যার আমি কি করে জানবো? সব জানি, এসব নাটক হচ্ছে। আমার মেয়েকে ফুসলে বাড়ি থেকে বার করে এনে এখন সাধু সাজা হচ্ছে। আমার মান সম্মান সব ধুলোয় মিশিয়ে দিয়েছে হতচ্ছাড়া কথা। দেখ, যা ঘটেছে সত্যি সত্যি বল, তা নাহলে তোর কপালে কিন্তু দুঃখ আছে। স্যার আমি মায়ের দিব্যি খেয়ে বলছি, ওসব প্রেম টেম আমাদের মধ্যে কিছু নেই, আমরা শুধু ফোনে কথা বলতাম।